ট্রেনে অসুস্থ, রক্তের অভাবে বিপদ, নলহাটির যুবকের তৎপরতায় প্রাণে বাঁচলেন বাংলাদেশি রোগী। বালুরঘাট থেকে চেন্নাইয়ে চিকিৎসার উদ্দেশ্যে রওনা দেওয়া দুই যুবকের যাত্রা মাঝপথেই থেমে যায় যখন ট্রেনে গুরুতর অসুস্থ হয়ে পড়েন একজন। অবস্থার অবনতি হওয়ায় তাকে নলহাটি স্টেশনে নামিয়ে রামপুরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা দ্রুত রক্তের প্রয়োজনীয়তার কথা জানালে বিপাকে পড়েন রোগীর আত্মীয়রা। স্থানীয় না হওয়ায় রক্ত জোগাড় করা প্রায় অসম্ভব হয়ে ওঠে। এই সময় নলহাটির বাসিন্দা সাহিল মমিনের মানবিক উদ্যোগ সামনে আসে। খবর পেয়ে তিনি হাসপাতালে পৌঁছে দেখেন রোগীর প্রয়োজন AB পজিটিভ রক্ত। নিজের রক্তের গ্রুপ একই হওয়ায় তিনি নিজেই রক্তদান করেন। তার এই উদ্যোগে সংকট কাটে এবং ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন রোগী। জানা গিয়েছে অসুস্থ যুবক ত্রিবিরাজ অমর রায় বাড়ি বাংলাদেশের দিনাজপুরে। কিডনির সমস্যার চিকিৎসার জন্যই তিনি দক্ষিণ ভারতে যাচ্ছিলেন। পথে হঠাৎ শ্বাসকষ্ট, কাশি ও রক্তপাত শুরু হলে পরিস্থিতি গুরুতর হয়ে ওঠে। পরে রক্তদান ও চিকিৎসায় সুস্থ হন তিনি। সাহিল ও তার পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে রোগীর পরিবার বলেছে, অপরিচিত জায়গায় এমন সাহায্য ভুলবার নয়। আসলে আমার কিডনির সমস্যা। আমরা বালুরঘাট থেকে চেন্নাই ভ্যালিতে যাচ্ছি। যাওয়ার পথে আমার শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। শ্বাসকষ্ট থেকে আমার আর কি কাশির সঙ্গে ব্লাড আসতে শুরু করে, আমি অজ্ঞানের মতন অবস্থা হয়ে যায়। তখন দাদা সামনে স্টেশনে আমাকে আমি এই হসপিটালে আর কি রিসিভ করেছি। এখন এখানে চিকিৎসা পাতি করে ভগবান কৃপায় এখন মোটামুটি আমি সুস্থ আছি ডায়ালিস নেওয়ার পরে। আমার নাম শ্রীবিধান চন্দ্র রায়, বাংলাদেশ, দিনাজপুর। অবশ্যই ভালো লাগে। আমরা রক্তের বন্ধন কয়থা গ্রুপের সদস্য। আমরা বেশিরভাগই মানুষকে রক্ত দিয়ে সাহায্য করি এবং ব্যবস্থাও করে দিই। তো আমার বাবা এখানে ভর্তি আছেন, এসেছিলেন, দিয়ে বললেন যে এরকম 3-4 দিন থেকে ব্লাড পাচ্ছি না। তো বাবা বললো আমার ছেলে তো এরকম ব্যবস্থা করে দেয়, তো দেখি কল করলো, দিয়ে বলছে AB পজিটিভ। আর আমি শুনলাম আমারও AB পজিটিভ, তখনই এলাম, আসার পরে দিলাম। আমার বাড়ি নলহাটি কয়থা গ্রামে। আমার নাম সাহিল মমিন। আমার ভাইয়ের আর কি বালুরঘাট থেকে চেন্নাই ভ্যালু যাইতে আর কি শ্বাসকষ্ট হয়েছিল। তো ট্রেনের পথে আমরা যাচ্ছিলাম, ট্রেনে হঠাৎ তার প্রবলেম হয়। তার ফলে আমরা নলহাটি স্টেশন থেকে আমরা রামপুরহাট স্টেশনে এখানে আসে ডাক্তারের ট্রিটমেন্ট নেই এবং সিস্টাররা অনেক হেল্প করার পরে আমরা ট্রিটমেন্ট নেওয়ার পরে রোগী মোটামুটি স্বাভাবিক হয়ে যায়। পরে ব্লাডের প্রয়োজন হয়। এখানকার এক পরিচিত ভাই নাম মমিন, তিনি আমাদের ব্লাড আর কি কালেক্ট করার জন্য অনেক চেষ্টা করে। পরবর্তী তিনি নিজেই আমাদের ব্লাড দেওয়ার পরে রোগী মোটামুটি এখন সুস্থ এবং ডায়ালিসিস চলতেছে। এখন অবস্থা ভালো আর কি রোগীর। তো আমরা আবার এখান থেকে আমাদের যে গন্তব্যস্থান সেখানে আমরা যাব। আমাদের বাড়ি বাংলাদেশ, দিনাজপুর জেলা। হ্যাঁ, চেন্নাই ভেলুরে চিকিৎসার জন্য, আমার চাচাতো ভাইয়ের জন্য। হ্যাঁ, যাওয়ার পথে শ্বাসকষ্ট এবং কাশির সঙ্গে ব্লাড আসছিল। এই ব্লাডের কারণে আমরা এখানে প্রাথমিকভাবে চিকিৎসা নিই, কিন্তু আমাদের গন্তব্যস্থান আমরা যাব এবং ডাক্তার দেখাবো, চিকিৎসা নিব, এই আমাদের সিদ্ধান্ত। আমার নাম সাধন কুমার সরকার। পেশেন্ট এখন ডায়ালিসিস করার পরে মোটামুটি স্বাভাবিক আছে, যেতে পারবে আর কি আমাদের গন্তব্যস্থানে। এটা আর কি। তাদের তো আল্লাহ তাআলা থেকে, তাদের যে আর কি বলবো, তাদের এতটাই মহান আল্লাহ তাআলা, তাদের এমনটা জ্ঞান বুদ্ধি দিচ্ছে এবং মানুষের যে সেবা করতেছে, আল্লাহ তাদের ভালো করুক, তাদের দীর্ঘায়ু কামনা করুক, এটাই। অনেকে তো রক্ত দিতে ভয় করে, তাও দেখবেন এই বিপদে রক্ত দিয়ে এগিয়ে বলবেন। এদেরকে বলা যায় যে এরা আর কি সামাজিকের যে মানুষের যে উপকার করতেছে, কিন্তু এটা আমরাও খুব উপকৃত হয়েছি যে এরকম প্রবলেম করলে তারা অন্যের প্রতি যে সহানুভূতি দেখায়, এটা আমরা খুব ভালো আর কি তাদের কাছ থেকে সেবা।